তো বন্ধুরা, এটা হচ্ছে পার্ট 2, অর্থাৎ এটা হচ্ছে 2 নম্বর দিন। আজকে আমরা দেখাবো আমাদের গ্রামে একটা খুবই স্পেশালি খুবই সুন্দর জায়গা। তো আসুন আপনারা আমাদের সঙ্গে দেখার জন্য। তো বন্ধুরা, আমরা স্পেশালি জায়গাটাতে পৌঁছে গেছি। এখন আপনাদের দেখাবো এই স্পেশালি জায়গাটা, দেখেন। বন্ধুরা, মনে হচ্ছে না এটা খুবই একটা সুন্দর জিনিস, কিন্তু এখানে যখন আসবা তখন এই জায়গাগুলোকে দেখার পর যা সৌন্দর্য মনে হবে, যেটা তুমি ভাবতে পারবে না। আপনাদের কল্পনার বাইরে এই সৌন্দর্যটা এখানে আছে। ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা রাস্তার দুই পাশে আমাদের এখানে কাটান বলে, এখানে রাস্তার দুই পাশে দেখেন বড় বড় দুটো পুকুর আছে। এখানে দুটো পুকুর আছে বড় বড়, সেটাকে আমরা দেখাচ্ছি। এখানে প্রকৃতি খুবই সুন্দর, আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি এই সুন্দর প্রকৃতির মজা নেওয়ার জন্য আমি এখানে কিছুক্ষণ বসলাম। খুবই ভালো লাগছে এখানে বসে, খুবই ভালো লাগছে, কি বলবো আর। খুবই হাওয়া করছে আর পিছনের সুন্দর প্রকৃতিটা আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখানে পাখির কিচিমিচি আর প্রকৃতির এখানে একটা খুবই মজাদার জিনিস আছে, যেটা আমি কি বলবো, আমি কিভাবে দেখাবো। ভিডিওতে আমি সেটাতে বলে বুঝাতে পারবো না বা দেখাতে পারবো না। এখানে যারা গ্রামে থাকে, এখানে প্রকৃতিটার সঙ্গে যারা মিলেমিশে থাকে, তারা খুব বুঝতে পারছে এই প্রকৃতিটা কেমন জিনিস। খুবই ভালো জিনিস বন্ধুরা। আপনারা যদি কোনোদিন সুযোগ পান তাহলে এই জায়গাগুলোতে ঘোরার চেষ্টা করবেন। আমি আপনাদের আরেকটা সুন্দর জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমাদের গ্রামের সবথেকে সুন্দর একটা গাছ আছে, এখানে দেখতে পাবেন। বন্ধুরা, আমরা সেই বড় গাছের নিচে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় গাছ। এখান থেকে দেখাবো, আপনারা চেষ্টা করছি, দেখেন অনেক বড় গাছের নিচে দাঁড়িয়ে আছি। গাছটা খুবই মোটা, এই যে গাছটা খুবই ভালো, অনেক বড় গাছ। আমি জন্মর আগে থেকেই মনে হয় এই গাছটা আছে, অনেকদিন আমি জন্মের পর থেকে আমি এই গাছটাকে দেখে আসছি। বন্ধুরা, খুবই বড় গাছ। এই বড় গাছটার পাশে পুকুর আছে, দেখছেন গাছটা, এই যে বড় পুকুরটা দেখতে পাচ্ছেন। এই বড় গাছটা এখানে আছে, খুবই সুন্দর গাছ। আর এই যে সাইডে পুকুরটা আছে, এই গাছটা আছে পুকুরটার সঙ্গে। খুবই ভালো এই গাছটা, অনেকদিন ধরে দেখে আসছি আমি, কি বলবো, মানে খুবই সুন্দর লাগে। রিয়ালিটিতে যখন দেখবেন তখন এই গাছটাকে খুবই সুন্দর লাগবে। বন্ধুরা, প্রকৃতি আমাদের ওয়েলকাম জানানোর জন্য একটা খুবই সুন্দর জিনিস করে রেখেছে আমাদের গ্রামেই। সেই সুন্দর জিনিসটা আমরা দেখাবো আপনাদের এখনই। তো বন্ধুরা, এবার আমি প্রকৃতিকে জড়িয়ে ধরতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমরা এরপরে পার্ট 3-তে, অর্থাৎ পার্ট 3-তে আমরা দেখাবো যে আমাদের গ্রামে 100 বছরের পুরনো ঘর আছে। সেই ঘরটাকে আমরা আপনাদের দেখাবো, 100 বছরের পুরনো ঘর। তো পার্ট 3-র জন্য অপেক্ষা করবেন এবং কমেন্ট করবেন পার্ট 3।